পুরাতন যুগের কথা, যখন সময়ের গতি আজকের তুলনায় অনেক ধীর ছিল এবং মানুষের হৃদয়ে ঈমানের আলো ছিল অনেক বেশি উজ্জ্বল। সেই সময়ের এক জনপদ ওয়াদি নূর, সেখানেই বাস করতেন ইব্রাহিম নামের এক ব্যক্তি। গায়ের রং শ্যামলা, কপালে সর্বদা নামাজের চিহ্ন এবং মুখে লেগে থাকতো এক প্রশান্তি হাসি। ইব্রাহিম ছিলেন এক দরিদ্র মজুর, কিন্তু তার হৃদয়ে ছিল ধৈর্যের এক অঢেল সমুদ্র। লোকে বলতো আল্লাহ তার বান্দাদের দুভাবে পরীক্ষা করেন, দারিদ্র্য দিয়ে এবং সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে। আর ইব্রাহিমের জীবনে প্রথম পরীক্ষাটি এসেছিল চরম দারিদ্র্য হয়ে। ইব্রাহিমের বাড়িটি ছিল মাটির তৈরি, যা সামান্য বৃষ্টিতেই গলে যেত। ছাদ ছিল শুকনো ঘাসের, কিন্তু সেই জরাজীর্ণ ঘরে ইব্রাহিম প্রতি রাতে তাহাজ্জুদ পড়তেন। সেজদায় পড়ে তিনি বলতেন, ইয়া আল্লাহ, আমার কাছে দুনিয়ার সোনা রূপা নেই, কিন্তু তোমার রহমতের ওপর আমার ভরসা কোনো বাদশার চেয়ে কম নয়। আমাকে শুধু ধৈর্য এবং কৃতজ্ঞতার সম্পদ থেকে বঞ্চিত করো না। ইব্রাহিম প্রতিদিন সকালে ফজরের আগে উঠতেন। হাড় কাঁপানো শীত হোক বা তগ্ধ গ্রীষ্ম, কোনো কিছুই তাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে পারত না। কিন্তু ইব্রাহিমের স্ত্রী নাদিরা ছিল একেবারে ভিন্ন প্রকৃতির। তার চোখে ছিল দুনিয়ার চাকচিক্যর মোহ। সে সবসময় পাশের বাড়ির ধনী কাশিমের অঢেল সম্পদের সাথে নিজের জীবনের তুলনা করত। প্রতিদিন ইব্রাহিম যখন সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনি শেষে ঘরে ফিরতেন, নাদিরা তাকে তিক্ত কথা দিয়ে অভ্যন্তরণা জানাতো। সে বলতো, আর কতদিন এভাবে ভিখারির মতো বাঁচব? তোমার এই ঈমান দিয়ে কি আমার পেট ভরবে? আমি এই দারিদ্র্য থেকে মুক্তি চাই। ইব্রাহিম শান্তভাবে বলতেন, নাদিরা, রিজিক তো আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন। আমাদের কাছে খাবার আছে, মাথার ওপর ছাদ আছে, এটাই শুকরিয়া করার জন্য যথেষ্ট। কিন্তু নাদিরার হৃদয়ে শয়তান বাসা বেঁধেছিল। এক রাতে তার রাগের মাত্রা সব সীমা ছাড়িয়ে গেল। সে ইব্রাহিমকে স্পষ্ট জানিয়ে দিল সে আর তার সাথে থাকতে চায় না। ইব্রাহিমকে নিজের হাতে গড়া সেই ছোট ঘর থেকে নাদিরা বের করে দিল। ইব্রাহিম কোনো প্রতিবাদ করলেন না। তিনি শুধু তার ছোট থলিতে একটি কোরআন শরীফ আর সামান্য শুকনো রুটি নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। রাতের অন্ধকার মরুভূমি আজ ইব্রাহিমের একমাত্র আশ্রয়। তিনি হাঁটছিলেন এক অজানা গন্তব্যের দিকে। পথে তার দেখা হলো এক বৃদ্ধের সাথে, যার নাম ছিল ইউনুস। ইউনুস ইব্রাহিমের চোখে এক অদ্ভুত পবিত্রতা দেখতে পেলেন। তিনি ইব্রাহিমকে তার বাড়িতে আশ্রয় দিলেন এবং শেখ হামজা নামের এক বড় খামার মালিকের কাছে কাজের ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম শেখ হামজার খামারে কাজে যোগ দিলেন। তার সততা আর পরিশ্রম দেখে সবাই অবাক হয়ে যেত। অন্য মজুররা যখন বিশ্রামে থাকতো, ইব্রাহিম তখন প্রতিটি গাছের যত্ন নিতেন। শেখ হামজা দূর থেকে ইব্রাহিমকে পর্যবেক্ষণ করতেন। তিনি দেখলেন এই লোকটির কাজ করার ধরন সাধারণ মজুরের মতো নয়। সে যেন প্রতিটি কাজের মধ্যে ইবাদত খুঁজে পায়। মুগ্ধ হয়ে শেখ হামজা ইব্রাহিমকে পুরো খামারের তত্ত্বাবধায়ক বা ম্যানেজার বানিয়ে দিলেন। ইব্রাহিমের সুদিন ফিরতে শুরু করলো, কিন্তু এখানেই শুরু হলো তার জীবনের দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। খামারের পুরনো মজুর জুবায়ের ইব্রাহিমের এই উন্নতি সহ্য করতে পারছিল না। সে ইব্রাহিমকে অপমানিত করার এক ভয়াবহ ষড়যন্ত্র করল। শেখ হামজা যখন ব্যবসার কাজে শহরে গেলেন, জুবায়ের তখন শেখের সিন্দুক থেকে কিছু স্বর্ণ মুদ্রা চুরি করে ইব্রাহিমের ঘরে লুকিয়ে রাখলো। পরের দিন সকালে জুবায়ের চিৎকার শুরু করলো, চুরি হয়েছে, চোর ধরা পড়েছে। সবাই মিলে ইব্রাহিমের ঘরে তল্লাশি চালালো এবং সেই সিন্দুকের নিচে লুকানো স্বর্ণ মুদ্রাগুলি পাওয়া গেল। ইব্রাহিম স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বারবার বললেন, আল্লাহর কসম, আমি চুরি করিনি। কিন্তু জুবায়ের আর তার দলবল ইব্রাহিমকে চোর অপবাদ দিয়ে বেঁধে ফেলল। শেখ হামজা ফিরে এসে যখন এটি শুনলেন, তিনি খুব কষ্ট পেলেন। তিনি ইব্রাহিমকে বিশ্বাস করেছিলেন, কিন্তু প্রমাণ দেখে তিনি তাকে খামার থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন। ইব্রাহিম আবার গৃহহীন হলেন, কিন্তু এবার তার নামের সাথে জড়িয়ে গেল চোর অপবাদ। ইব্রাহিম আবার মরুভূমিতে একা। অপমান এবং কষ্ট তার বুক ফেটে যাচ্ছিল। তৃষ্ণায় যখন তার কণ্ঠ শুকিয়ে কাঠ, তখন তিনি বালির ওপর ঢলে পড়লেন। তার মনে হলো আজই তার শেষ দিন। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। একটি ছোট সাদা বিড়াল কোথা থেকে যেন এসে ইব্রাহিমের মুখ চাটতে শুরু করলো। বিড়ালটি মিউ মিউ শব্দ করে তাকে কিছু একটা দেখাতে চাইছিল। ইব্রাহিম বিড়ালটির পিছু নিলেন। কিছু দূর যাওয়ার পর বিড়ালটি একটি পুরনো কুয়োর কাছে থামলো। বিড়ালটি একটি বড় পাথরের পাশে দাঁড়িয়ে মাটি আঁচড়াতে লাগলো। ইব্রাহিম অনেক কষ্টে সেই পাথরটি সরালেন। পাথর সরাতেই তার চোখের সামনে খুলে গেল এক অদ্ভুত সুড়ঙ্গ। সুড়ঙ্গের ভেতরে ইব্রাহিম
যা দেখলেন তা তিনি স্বপ্নেও কল্পনা করেনি। সেখানে ছিল প্রাচীন আমলের শত শত স্বর্ণমুদ্রা, জহরত আর মূল্যবান রত্ন। এটি ছিল 100 বছর আগে হারিয়ে যাওয়া এক বাদশাহর গোপন গুপ্তধন। ইব্রাহিম সেখানে একটি পুরনো চিঠি পেলেন, যেখানে লেখা ছিল, এই সম্পদ সেই ব্যক্তির অধিকার যে চরম বিপদেও আল্লাহর ওপর বিশ্বাস হারাবে না এবং সৃষ্টির প্রতি দয়া দেখাবে। ইব্রাহিম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে তার ধৈর্যের পুরস্কার। তিনি সেই সম্পদ দিয়ে গরিবদের জন্য একটি বিশাল লঙ্গরখানা, মাদ্রাসা এবং হাসপাতাল তৈরি করলেন। ধীরে ধীরে সেই অঞ্চলের নাম হলো মদিনাতুল হিকমা বা প্রজ্ঞার শহর। ইব্রাহিম এখন সেই শহরের সেবক। একদিন তার লঙ্গরখানায় খাবার নেওয়ার লাইনে কয়েকজন ভিখারিকে দেখা গেল। তাদের মধ্যে ছিলেন সেই নাদিরা, কাসিম এবং ষড়যন্ত্রকারী জুবায়ের। তারা আজ পথের ভিখারি। ইব্রাহিমকে চিনতে পেরে তারা ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু ইব্রাহিম তাদের কাছে গিয়ে 2 হাত বাড়িয়ে দিলেন। জুবায়ের হাউমাউ করে কেঁদে উঠে বলল, ইব্রাহিম, আমি তোমাকে ফাঁসিয়েছিলাম, আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছেন, আমাকে মাফ করে দাও। নাদিরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইব্রাহিম বললেন, ভাই জুবায়ের, আমি তো সেদিনই তোমাকে মাফ করে দিয়েছিলাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোমরা যদি সেদিন আমাকে বের করে না দিতে, তবে আজ আমি এই হাজার হাজার মানুষের সেবা করার সুযোগ পেতাম না। ইব্রাহিমের এই বিশাল হৃদয় দেখে সবাই অঝরে কাঁদতে লাগলো। ইব্রাহিম তার বাকি জীবন কাটালেন মানুষের সেবায়, আর সেই সাদা বিড়ালটি আমৃত্যু তার পাশেই ছিল। ইব্রাহিমের মৃত্যুর পর যখন তাকে দাফন করা হয়, দেখা গেল সেই বিড়ালটিও তার কবরের পাশে প্রাণ ত্যাগ করেছে। আজ 100 বছর পরেও মানুষ ইব্রাহিমের কাহিনী মনে রেখেছে। এই গল্প আমাদের শেখায় যে বিপদে ভেঙে পড়া নয়, বরং আল্লাহর ওপর অটুট বিশ্বাস রাখাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। মনে রাখবেন, অন্ধকারের পরেই আলোর দেখা মেলে, আর কষ্টের পরেই আসে চিরস্থায়ী সুখ। ইব্রাহিম যখন খামার থেকে অপবাদ নিয়ে বেরিয়ে গেলেন, তখন তার অন্তরে এক মুহূর্তের জন্য অভিযোগ জন্ম নেয়নি, কিন্তু মানুষের চোখে যে অপমান, যা তার বুকের ভেতর আগুনের মতো জ্বলছিল। মরুভূমির সেই নির্জন রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আল্লাহ, মানুষ যদি আমার বিচার করে ভুল করে, তুমি তো সব জানো, আমি আমার সম্মান তোমার আদালতেই রেখে দিলাম। সে রাত ছিল প্রচণ্ড শীতল, বাতাসে বালির কণা তার চোখে মুখে আঘাত করছিল। ইব্রাহিম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্তিতে বসে পড়লেন। মনে হলো হয়তো এখানেই তার কবর হবে, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল ইউনুস আলাইহিসসালামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, মুসা আলাইহিসসালামকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তিনি চোখ বন্ধ করে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে আজ বাঁচাও, আমি আমার জীবন তোমার সৃষ্টির সেবায় উৎসর্গ করব। এরপরই সেই সাদা বিড়ালটির আবির্ভাব। ইব্রাহিম বুঝলেন আল্লাহ অনেক সময় এমন বাহক পাঠান যাদের মানুষ তুচ্ছ মনে করে, কিন্তু তারা রহমতের দরজা খুলে দেয়। গুপ্তধনের সেই চিঠি পড়ে তার চোখ ভিজে উঠল। তিনি সম্পদ স্পর্শ করে বললেন, ইয়া আল্লাহ, যদি তুমি আমাকে পরীক্ষা না করতে, আমি কখনো জানতে পারতাম না তুমি কত বড় দাতা। গুপ্তধন পাওয়ার পরই ইব্রাহিম এক রাতি ধনী হয়ে যায়নি। তিনি প্রথমে সেই কুয়োর পাশে 2 দিন রোজা রাখলেন, তারপর শহরের আলেমদের ডেকে এনে সম্পদের ব্যাপারে পরামর্শ নিলেন, যেন একটি মুদ্রাও হারাম পথে ব্যবহার না হয়। তার এই সতর্কবার্তা দেখে আলেমরা বললেন, এই সম্পদ তোমার জন্য নয়, এই সম্পদ তোমার মাধ্যমে মানুষের জন্য। লঙ্গরখানা চালু হওয়ার প্রথম দিনে এক বিস্ময়কর ঘটনা ঘটে। মাত্র 10 জন মানুষকে খাওয়ানোর জন্য রান্না করা হয়েছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সেখানে হাজির হয় শতাধিক মানুষ। আশ্চর্যের বিষয়, হাড়ির খাবার শেষ হলো না। লোকেরা ফিসফিস করে বলতে লাগলো, এটা কি বরকত নয়? মাদ্রাসায় এতিম শিশুরা যখন প্রথম কোরআন পড়া শুরু করলো, ইব্রাহিম দূরে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, একদিন আমার নিজের ঘর ছিল না, আজ তুমি আমাকে হাজারো সন্তানের দায়িত্ব দিয়েছ। হাসপাতালে একদিন শেখ হামজা অসুস্থ হয়ে এলেন। তিনি বহুদিন ধরে অনুতাপে ভুগছিলেন। ইব্রাহিমকে দেখে তিনি কেঁদে ফেললেন, ইব্রাহিম, আমি তোমার ওপর জুলুম করেছি। ইব্রাহিম তার হাত ধরে বললেন, না শেখ সাহেব, আপনি আমাকে মুক্তি দিয়েছেন। সেদিন আপনি যদি আমাকে আটকে রাখতেন, আমি আজ এখানে থাকতে পারতাম না। নাদিরা যখন লঙ্গরখানায় এসে দাঁড়ালো, তার চোখে তখন আর অহংকার নেই, ছিল শুধু শূন্যতা। সে ফিসফিস করে বলল, ইব্রাহিম, আমি দুনিয়া চেয়েছিলাম, আর তুমি আখিরাত পেয়ে গেলে। ইব্রাহিম মাথা নিচু করে বললেন, নাদিরা, দুনিয়া কারো স্থায়ী নয়, আল্লাহ যাকে চান যেভাবে চান শিক্ষা দেন। শেষ বয়সে ইব্রাহিম প্রায়ই বলতেন, আমার জীবনের বড় সম্পদ এই শহর নয়, বরং সেই রাতগুলি যখন আমি শুধু আল্লাহকে ছাড়া আর কিছুই পাইনি। যখন তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল, পুরো মদিনাতুল হিকমা নিস্তব্ধ হয়ে গেল। মানুষ বলছিল, আজ একজন শাসক মারা যায়নি, আজ একজন খাদেম চলে গেলেন। এবং সত্যি ইব্রাহিম ছিলেন একজন খাদেম। তিনি আমাদের শিখিয়ে গেলেন, অপমান শেষ নয়, অভাব অভিশাপ নয়, ধৈর্যই হলো সবচেয়ে বড় সম্পদ।